জার্মানি ও লিথুয়ানিয়ার সাথে নিজেদের সীমান্তে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে পোল্যান্ড। সোমবার সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন পোল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন শহরের কর্মকর্তারা। পোল্যান্ড জার্মানি সীমান্তবর্তী স্লুবিৎসে শহরের ডেপুটি মেয়র টমাস স্টেফানস্কি জানিয়েছেন, সীমান্তের ওপারে ফ্র্যাঙ্কফুর্ট শহরে দৈনন্দিন যাতায়াতে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি মনে করেন, ইইউর অংশ হয়েও সীমান্তে এই ধরনের নিয়ন্ত্রণ মোটেও গ্রহণযোগ্য নয়। সীমান্তে কড়াকড়ি আরোপ করায় আমাদের এই শহরের বাসিন্দাদের বাড়তি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সীমান্ত পার হয়ে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে যেতে ভয়াবহ যানজটের কবলে পড়তে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হতে এবং সেনজেনভুক্ত অঞ্চলে যোগ দিতে আমরা অনেক সংগ্রাম করেছি, তবে এখন মনে হচ্ছে সেনজেনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের বাসিন্দারা পোল্যান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ব্যক্তিগতভাবে এতে আমার কোনো সমস্যা নেই। তারা যদি এই পদক্ষেপ নিয়ে অবৈধ অভিবাসী কিংবা পাচারকারীদের আটক করতে সমর্থ হয় তা খুবই ভালো হবে। তবে সামগ্রিকভাবে সার্বক্ষণিক এমন কড়াকড়ি না থাকলেই ভালো হবে। ইউরোপ জুড়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঘিরে পরিস্থিতি কতটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পোল্যান্ডের এই পদক্ষেপ থেকেই তা বোঝা যায়। শুধু পোল্যান্ড নয়, অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানিও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। সোমবার পোল্যান্ড সীমান্তে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। পোল্যান্ডে প্রবেশকারী প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি আরোহীদের পরিচয় নিশ্চিতে কাগজপত্র যাচাই বাছাই করেন তারা। এদিকে ইউরোপের আরেক দেশ গ্রিসের গাভডোজ এবং ক্রিটি দ্বীপের উপকূলীয় এলাকা থেকে 4 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত 5 ধাপে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয় বলে এক বিবৃতিতে কোস্টগার্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উদ্ধারকৃতদের ক্রিটি দ্বীপের আয়াকালিনী বন্দরে স্থানান্তর করা হয়। এরপর তাদের বাসে করে গ্রিসের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রবিবার ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্স ক্রিটি দ্বীপের উপকূল থেকে আরো 96 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের সবাই অবৈধভাবে গ্রিসে প্রবেশের চেষ্টা করছিল বলে জানানো হয়। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।